ওই, আজকে আমাদের বাসর রাত। তো কি হয়েছে? কি হয়েছে মানে? আজকে খেলা হবে। খেলা মানে কি খেলা? ওহ, আমি তো ভুলেই গেছি। আমার বউটা কিছু বুঝে না। কি হলো, চুপ করে আছো কেন? কি খেলবা? আমারও খেলতে ইচ্ছে করছে। আচ্ছা, তোমার কেমন পছন্দ? ডগি স্টাইল পছন্দ? সেটা আবার কিভাবে করে? তোমার শুধু পা দুটো উঁচু করলে হবে, বাকিটা আমি করব। কি করবে? ডগি স্টাইলে খেলা হবে, কিন্তু হ্যাঁ, কোনো শব্দ হবে না। কি বলো এসব? কিসের শব্দ? আমি পা উঁচু করছি, দেখি কি খেলবা। আমি চট করে আমার প্যান্টটা খুলে ফেলি। নীলা আমার ওটা দেখে জ্ঞান হারিয়ে ফেলে। আমি চট করে প্যান্টটা পরে ওর কাছে যাই। শালার, আমি তো ভুলেই গেছি আমার বউটা যে পিচ্চি। আমার এত বড় মেশিন দেখে ওর তো এমন হবেই। নীলার কাছে যায়, গিয়ে ওর চোখে মুখে পানি ছিটাই। নীলা, ও নীলা, কি হয়েছে তোমার? একটু পর মিট মিট করে চোখ খুলল নীলা। যাক, বউটা মরে নাই। সাধের বউ আমার। এখনো বাসরও করি নাই। মরলে আমার কি হবে? তখনই নীলা কান্না করতে করতে বলল, আপনি একটা লুচ্চা। এসব কি দেখান আমাকে? লুচ্চা? মানে কি বোঝাও তুমি? কি বোঝাবো? হ্যাঁ, আপনার প্যান্টের জিনিস এটা বের করলেন কেন? হ্যাঁ, তো কি করব? বাসরাতে তো এটা দিয়ে খেলে। ছি, লুচ্চা পোলা। কি লুচ্চা? দাঁড়াও, লুচ্চা পোলা কি করে দেখো। আমি নীলার দিকে যেতে লাগলাম। নীলা পিছোতে লাগলো আর বলতে লাগলো, শয়তান, আমার কাছে আসবি না। তুই আমার দেহ পাবি, মন পাবি না। হা হা হা, সুন্দরী, তোর দেহটাই আজ চাই। নীলার কাছে চলে যাই। নীলা গিয়ে দেওয়ালের সাথে পিঠ লেগে যায়। আমি আলতো করে নীলার কোমরটা ধরে একটা টান দিই। নীলা আমার বুকে এসে পড়ে। ওর বুকের ওই জিনিস দুটা আমার বুকের সাথে মিশে যায়। নীলা চোখ বন্ধ করে রাখে। আমি আর কন্ট্রোল করতে পারছি না। নীলার ঠোঁটের নিচের তিলটা আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। নীলার ধূপ ধূপ শব্দ আমার কানে বাজছে। নীলার ফর্সা মুখটা লাল টমেটোর মতো হয়ে গেছে। আমি ওর ঠোঁট দুটো দখল করে নিই। 5 মিনিট পর দুজন হাঁপাতে থাকি। এরপর আমি ওকে বিছানায় ফেলে দিই। আমি নীলার ওপরে উঠে পড়ি। ওর ওই তরমুজগুলো দেখে আমার মাথা খারাপ হয়ে যায়। টুস করে ওর পেছনের ব্রাটা খুলে দিই। দিয়ে ওর তরমুজ দুটোর ভিতরে মুখ ঢুকিয়ে দিই। নীলা আহ উহ শব্দ করছিল। আমি ওর সারা শরীরে কিস করতে থাকি। আস্তে আস্তে ওর নিচে নাভির নিচে যেতে থাকি। নাভিতে একটা তিল আছে। ওর এইসব জায়গায় তিলগুলো আমায় পাগল বানিয়ে দেয়। আর কন্ট্রোল করতে পারলাম না। মুখ দিয়ে দিই ওর নাভিতে। ও আমার মাথার চুল মুষ্টি করে ধরে রাখছে। আমি প্যান্ট খুলে ফেললাম। নীলা বলল, ওই, এসব কি করছেন? আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? লজ্জার কি আছে? বললাম না ডগি স্টাইলে খেলবো। হ্যাঁ, কন্ডোমটা লাগিয়ে নেই। মানে, ছি, আপনি একটা লুচ্চা। আমি আম্মুকে ডাকবো। মেয়েটা পিচ্ছি সেটা জানি, কিন্তু এতটা বোকা জানতাম না। বাসর রাতে বলে আম্মুকে ডাকবে। কেমন লাগে বলেন তো? ওই, কি সব বলো তুমি? এখন কি আম্মুকে ডেকে এসব বলবে? হুম, বলবোই তো, যে আপনি আমার সাথে কি কি করেছেন, আর ওইটা খুলে কি লাগাচ্ছেন, সব বলবো। হুম। ওই চুপ, আর কথা বলবা না। ওর মুখটা চেপে ধরে রাখছি। চেপে ধরে কথাগুলো বললাম। এরপর ওকে ফোনে একটা ভিডিও দেখালাম আর বললাম, দেখো, বাসর রাতে জামাই বউ কি করে। ওনার নাম জনিদা। উনি তার বউ। তারা বিয়ে করেছে, কিন্তু এই লোকটা ডাক্তার। ওর বউ আসছে ওর কাছে। তুমি কেমনে জানো? ইয়ে, মানে আমি জানি, কারণ আমি ওই লোকটার বড় ফ্যান, তাই। এটা বলে ছাদে চলে গেলাম। ছাদে এসে একটা সিগারেট ধরালাম। শালার বাবা মা জোর করে একটা পিচ্চি মাইয়ারে বিয়ে করাই দিল। পিচ্চি তো লাগে, কিন্তু ও তো পিচ্চি না। আমার থেকে মাত্র 3 মাসের ছোট। তাহলে পিচ্চি কিভাবে হলো? ওর কথাই ওকে পিচ্চি মনে হয়। মনে হয় ভাজা মাছটা উল্টিয়ে খেতে পারে না। আর যাই হোক, আমার বউটা কিন্তু হিন্দি সিনেমার সানি লিওনের থেকেও কম না। যেই হট। হাতের সিগারেটটা শেষ করে রুমে যায়। রুমে গিয়ে দেখে
আমি তো পুরাই অবাক। কি এটা দেখছি? নীলা সব খুলে ভিডিও দেখছে, আর সারা শরীর ঘেমে টপ টপ করে ওর পানি পড়ছে। খেয়াল করলাম ওর গালের পানিগুলো বুকে গিয়ে পড়ছে। আমি কন্ট্রোল করতে পারলাম না নিজের বউকে এমন হট দেখে। কে সামলিয়ে থাকতে পারে? ওর কাছে যাই, তখনই নীলা বলে, ওই কন্ডোমের প্যাকেটটা কই? কি ব্যাপার যে এত সময় এসব করছিল, এখন একটা ভিডিও দেখে কন্ডোমের প্যাকেট খুলে আমার মেশিনে লাগিয়ে দেয়। এরপর আর কি, হারিয়ে যায় দুজন এক অজানা সুখের রাজ্যে। আর হ্যাঁ, এমন গল্প সিজন চাইলে কমেন্ট করে জানাবেন।